এ দেখ, এখানে খেয়াল রাখ, আমি যেটা বলছি যে এইখানে দু রকম জিনিস আসছে। আমি লাল কালি দিয়ে একটা দেখাচ্ছি যে এই যে এইটা এলো একটা পজিটিভ নেগেটিভ হয়ে আসে, এইভাবে চলতে থাকে। ঠিক এর উল্টো দিকটা পার্পেল কালারটা দিয়ে দেখাচ্ছি। এইটা দেখ, ঠিক যেরকম উপর দিকে এটা উঠেছে, এটা নিচের দিক দিয়ে থাকবে, এরকম ভাবে চলতে থাকবে, এরকম ভাবে চলতে থাকবে। এখন দেখ, এই যে ফরওয়ার্ড, এইখানে দেখ D2 ডায়োডটা খেয়াল রাখ, আমি লাল কালি দিয়ে করে দিচ্ছি। D2 ডায়োডটা কিন্তু প্রথমে অ্যাক্টিভ হবে। কেন? এইটা D2টা, আমি এইখানে D2টা লিখে রাখলাম। এই D2টা এই পিকটা যখন পাবে, D2টা এইগুলোতে সব D2টা অ্যাক্টিভ হবে, এগুলোতে D2টা অ্যাক্টিভ হচ্ছে, হয়ে এইখানে D2টা আসছে, মানে D2 ডায়োডের যা এটা ফরওয়ার্ড পাচ্ছে। তো এই D2 ডায়োডটা এই পয়েন্টটা সবসময় প্লাসই থাকছে, এখান থেকে ঘুরে এই বরাবর ঘুরছে, দেখ ঘুরে আবার এই যে লাল কালিটা দিয়ে যেখানটা করছি, এইখানে এইদিকে দেখ যাবে না, এদিকে গেলে তো সেই একই জায়গায়, এদিকটা গেল না, এইদিকে আবার D3 ডায়োডটা পাচ্ছে, D3 ডায়োডের মধ্য দিয়ে পাস করছে। তার মানে এখানটা 0.7 ভোল্টেজ চলে গেল, এখানটা 0.7 চলে গেল, আবার এইখানটায় 0.7 ভোল্টেজ পেল। তাহলে এই দুটো 0.7 ভোল্টেজ বাদ হবে। তাহলে এসি এখানে 30 ভোল্ট আরএমএস আছে, তাহলে 30 ভোল্ট এসি মানে 30 ভোল্ট এসি মানে কি? এটা আরএমএস। 30 ভোল্ট এসি মানে এটা আরএমএস, আরএমএস ভোল্টেজ। তাহলে এর থেকে পিক কত হচ্ছে? তাহলে আরএমএস ইন্টু √2, অর্থাৎ 30 ইন্টু 1.414, 1.414 করলে আসছে তোর 42.42, 42 পয়েন্ট। আমরা বহুবার দেখেছি 42.42। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যে এটা তোদের রেকর্ডে সুবিধা হবে, দেখতে পাবি এটা। এই যে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে যেটা আছে দেখ, আমাকে করতে হচ্ছে কি, এটাকে একটু নাবায়, এই যে 30 আছে, 30 আরএমএস ইন্টু 1.414 গুণ করলে কত আসছে? 42.42। এইবার দেখ, এইখানে 0.7 ভোল্টেজ একটা ডায়োড গেল, এই যে একটা ডায়োড, এবার 42.42 দেখে নিচ্ছিস তোরা, এত ভোল্টেজ গেল। তো এইটা প্রথম ডায়োড দিয়ে যখন পাস করলো, এইখান দিয়ে পাস করে গেছে, দেখ এখান দিয়ে পাস করে গেছে, 0.7 ভোল্ট বিয়োগ হয়ে গেছে। তারপর আবার এই লোডের মধ্য দিয়ে এসছে, এই যে লোডটা এখান থেকে লোডের মধ্য দিয়ে এসছে, এসে D1 এর দিকে যাবে না, D3 এর দিকে আবার 0.7 ভোল্টেজ মাইনাস হবে। তার মানে 42.42 এখানে 0.7 প্লাস 0.7, অর্থাৎ এই 0.7টা আর এই 0.7টা, এই দুটো যোগ করলে 1.4 ভোল্টেজ আসছে। 0.7 1.4 ভোল্ট, এই ভোল্টেজটাই হবে আউটপুট ভোল্টেজ, অর্থাৎ 42.42 মাইনাস 1.4 ভোল্ট, 1.4 ভোল্ট যদি বাদ দিস, এইটা তোর আসছে কত? এই যে এইখানটা তোর আসছে 42.42 মাইনাস 41.02, হ্যাঁ 1 না, হ্যাঁ 41 হ্যাঁ 1.4 যদি বাদ দিস 41.02 আসছে। এইবার দেখ, এইটা কি হয়ে যাচ্ছে, আমাদের যে অ্যাভারেজ যে ভ্যালুটা ছিল, এটা তোরা দেখেছিস, আমি আর একবার এখানে নয় দেখিয়ে দিচ্ছি যে অ্যাভারেজ ভ্যালুটা ওটা তোর বাদ দিতে হচ্ছে। তাহলে এই অ্যাভারেজ ভ্যালুটা গুণ হবে এর সাথে, ইন্টু কত আসছে? 0.63, আমি 6ই নিলাম বা 5 নিলেও হয়। তাহলে এটা আসছে 26.08। এই যে 26.08 যেটা আসছে, এটাই তোর ডিসি আউটপুট। এইখান থেকে ডিসি আউটপুট ভোল্টেজটা পাবি। এখানে আসছে 26.08 না কত ছিল, এই ভোল্টেজটা 088, যাই হোক, এই ভোল্টেজটা পাবি। এটা হচ্ছে আনফিল্টারের রেকটিফায়ার।
ঠিক এইটা যেরকম এইখানটা হলো, আমি এখন মুছে দিচ্ছি এটা। এইবারে দেখ একই জিনিস, এই দুটো ডায়োড এইভাবে কাজ করলো। এবার দেখ আমি পিঙ্ক দিয়ে যেটা দেখাচ্ছি, পিঙ্ক কালি দিয়ে যেটা দেখাচ্ছি, ওইটা পিঙ্ক দিয়ে দেখাচ্ছি। এটা রেড যেরকম ছিল রেড থাক, এইটা এরকম ছিল তো। এইবারে এসির ক্ষেত্রে কি হচ্ছে দেখ, এইটা আমি দেখিয়েছিলাম পার্পেল বা পিঙ্ক, পার্পেল দিয়ে দেখায়। এটা ঠিক এর উল্টো দিক থেকে যাবে, এইরকম ভাবে যাবে। যদি তুই এদিক থেকে ক্যালকুলেশন করিস, তাহলে এইখানে প্রথম কে আসছে D4 ডায়োডটা, D4 ডায়োড ফরওয়ার্ড হবে। যদি এইটা D4 এ ফরওয়ার্ড হচ্ছে, দেখ ভালো করে খেয়াল করবি, এটা D4 ডায়োডে এটা যখন ফরওয়ার্ড হচ্ছে, তার মানে এইখানটা D4টা যাবে। যদি তুই এদিক থেকে দেখিস, তাহলে এইখানটা D4 এলো, তাহলে D4 ডায়োডটা একই সেম সিস্টেম। এইখানটা কিন্তু সবসময় তোর প্লাসই থাকছে। এখান থেকে সোজা ঘুরলো, ঘুরে এইখান থেকে এসে আবার এই দিকে দেখ, এইদিকে এলে তো একই দিকে এসে যাচ্ছে, সার্কিট কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ ওই জন্য D3 এর দিকে যাবে না, এটা চলে যাচ্ছে কি D1 এর দিকে চলে যাবে। তার মানে একসঙ্গে D4 আর D1 অ্যাক্টিভ হবে। তাহলে এ যখন অ্যাক্টিভ হয়েছে 0.7 এখানে বাদ গেছে, 0.7 ভোল্ট এখানটা বাদ গেছে। তাহলে এরপরে D1 এ যখন যাবে আবার কিন্তু কি হবে, 0.7 ভোল্ট বাদ যাবে। আরএমএস কিন্তু একই ছিল। এইবার কি হচ্ছে, এখান দিয়ে গিয়ে এই সার্কিটটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু সেম সিস্টেম, ওই জন্যই এটা ফুল ওয়েভ ধরা হলো। যে এখানটা তুই কি দেখতে পাবি, যে ওই রকম 30 ভোল্ট যদি থাকে, তাহলে 30 ভোল্টের কি হচ্ছে, 30 ভোল্ট আরএমএস ভোল্ট এত ইন্টু 1.414 করলে 42.42 আসছে, মাইনাস 1.4 যেহেতু 0.7 1.4 বাদ গেল, বাদ গেলে এইখানটা পড়ে থাকছে 41.02। তার সাথে গুণ হচ্ছে, যেহেতু অ্যাভারেজ ফুল ওয়েভটা নেওয়া হচ্ছে 0.636 নেওয়া হচ্ছে, তাহলে এখানে আসছে সেই 26.08। এই জায়গাটাতে তোর সবসময় 26.08 ভোল্টেজটা পাচ্ছিস। এবার এখানে যদি ফিল্টার তুই বসিয়ে দিস, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হবে, এইখান থেকে 1 থেকে 1.5 ভোল্ট বাদ যাবে। অর্থাৎ যখন ফিল্টার বসিয়ে দিবি, এই 26.08 আছে, এইটা হবে 25.1 ভোল্টের মতো কমে যাবে। কিন্তু বাস্তবে কি দেখবি, যে ক্যাপাসিটারের একটা মাইক্রোফ্যারাড আছে, ধর তোদের ক্যাপাসিটার আমি পড়িয়েছিলাম 1000 মাইক্রোফ্যারাড, মিউএফ বা এমএফ দিয়ে একই জিনিস। আর এটা হচ্ছে তোর 50 ভোল্ট বা 25 ভোল্ট। এই ভোল্টেজটা যখন বেশি থাকে, আপাতত দেখবি মাল্টিমিটারের সাহায্যে দেখবি ভোল্টেজটা বেড়ে গেছে, কিন্তু বাস্তবে এটা হয় না। বুঝতে পেরেছিস? তো এইটা আমি স্ক্রিন রেকর্ড করে দিলাম, এটা তোরা দেখতে পাবি, মোটামুটি একটা ধারণা হবে যে ব্রিজ রেকটিফায়ারে কিভাবে ক্যালকুলেশনটা হয়। তো এই ভিডিওটা তাহলে আজকে এই অবধি থাক, আমি একটা স্ক্রিন রেকর্ড করে রাখলাম। আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি স্ক্রিন রেকর্ডটা।